এটা ল্যাব সেশন হিসেবে ধরতে পারেন। আম, আমি এখানে একটা ক্লাস কুইজ দেই, এটা সবাই করেন। এটা হচ্ছে আমার মেইন মেথড, এটা হচ্ছে আমার ক্লাস। ডিক্লেয়ার এ ভেরিয়েবল named declare a variable that can store named id, assign 4 to that variable and print id। এটা করুন। এটা অ্যাসাইনমেন্ট কুইজ নাম্বার 1, ক্লাস কুইজ নাম্বার 1টা করেন। ভাই এটাকে কি করবো বুঝতে পারতেছি না। কুইজ নাম্বার 1 করেন। ডিক্লেয়ার এ ভেরিয়েবল নেমড হুইচ নেম ইজ আইডি। এটা কি, এটা কি বুঝছেন? এখানে এটা কোয়েশ্চেন ভেরিয়েবল, করা আছে হুইচ, আচ্ছা যেটার নাম হচ্ছে হ্যাঁ আইডি। হ্যাঁ, করতে থাকেন। এগুলোর কি কোনো অ্যানসার দেওয়া আছে অ্যাসাইনমেন্ট ফোর? না না, এই একটা ইয়া করেন, ওপেন বুক এক্সাম। আমি পাশে লেখা আছে এগুলোর ইয়া, আমরা এতক্ষণ যা যা আমরা পড়ালাম এইটার উপরই এক্সাম নিতেছি। ডিক্লেয়ার ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর এমপ্লয়ি ফোন নাম্বার। ভাই আসলে আমি বুঝতে পারি না এটা কিভাবে অ্যানসার করব। এটার জন্য কি একটা ডিফারেন্ট প্রজেক্ট ক্রিয়েট করব নাকি যেখানে করতেছি এটাতেই করব? হ্যাঁ, যেখানে করতেছেন ওইখানে করতে পারেন। এখানে এক নাম্বার কুইজে কি তিনটাই কোয়েশ্চেন? হ্যাঁ, তিনটাই, তিনটা লাইন লিখবেন। তিনটা লাইন কি কোয়েশ্চেন? হ্যাঁ, আচ্ছা ভাই, সেকেন্ডটা কি অ্যাসাইন 4 টু দ্য ভ্যারিয়েবল? টু দ্যাট ভেরিয়েবল, এটা মানে কি? আইডি ইজ ইকুয়াল টু 4। বুঝি নাই, একজন বলেন। আইডি ইজ ইকুয়াল টু 4। না না, ইয়া করেন না, অ্যান্সার করেন না, সবাই লিখবে কুইজ তো। হিন্টস দিতে পারেন কিন্তু অ্যান্সার গুলি করেন না, ডিরেক্ট অ্যান্সার না। হিন্টস দিতে পারেন যে আপনি ডিক্লেয়ার করেন একটা ভেরিয়েবল। ওকে, ক্লাস কুইজ 1টাই আগে শেষ করেন। ভাইয়া এটা কি প্রজেক্টে লিখবো না খাতায় লিখে? হ্যাঁ, খাতায় করতে পারেন, প্রজেক্টে করতে পারেন, এনি প্লেসে যেখানে কাজ করতেছেন ওইখানে লিখতে পারেন। তো ওপেন বুক এক্সাম। বেলাল ভাই ফোনের ভ্যালুটা কত ছিল? কুইজ নাম্বার 2 হচ্ছে এটা। ও, এটা মানে নিবে না কারণ এটা ইন্টিজার তো। আচ্ছা, ফোনের ভ্যালু এটা দেন 1, এটা জায়গা 1, 1172574 কেউ বুঝছেন এটা? মানে কেউ এমন আছেন যে বুঝেন নাই কোশ্চেনটা? ডিক্লেয়ার করতে হবে, তার মানে আমি কি চাচ্ছি, একটা ডিক্লেয়ার করতে হবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন। তার মানে এখানে একটা লাগবে ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট, এখানে লাগবে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এটা লাগবে প্রিন্ট স্টেটমেন্ট। আর একটু হিন্টস দিলাম, যাদের হয়ে গেছে হ্যান্ডস আপ করেন, হ্যান্ড আইকন শো করেন। জুমের ইয়াতে পার্টিসিপেন্ট লিস্টে হ্যান্ডস আইকনটা শো করা যায়। কার কার হয়েছে জুমের পার্টিসিপেন্ট লিস্টে যে আপনি হ্যান্ডস আইকনটা শো করেন, যাদের হয়ে গেছে। চ্যাটে অনেক মেসেজ আসছে, আমি দেখি কি কি। আই হ্যাভ কোশ্চেন, ওকে, কোশ্চেন থাকলে ডাইরেক্ট অ্যান্সার করে ফেলবেন। 1 2 3 4 ক্যান ইউ প্লিজ মিউট। ওকে, 1 2 3 4 যে আছেন উনি কি আনমিউটে ছিলেন নাকি? আপনার মেসেজ দিছিল when class will be start, এটা 2 PM এ মেসেজ দেয়া, 17 minute after। okay, is there anyone from Texas? I'm looking for a group to add, my time is। আচ্ছা, জুমে দিয়ে না, আপনি হোয়াটসঅ্যাপে দেন, তাহলে হোয়াটসঅ্যাপে তো থাকবে। কার কার হয়ে গেছে হ্যান্ডস আইকন? একজনের হয়েছে, অন্যরা হ্যান্ডস আইকন আপ করেন। বেলাল ভাই পাচ্ছি না হ্যান্ডস আইকন, কোথায় যাব বললেন? হ্যান্ডস আইকনটা থাকবে, চ্যাটের ওই জায়গায় নাকি হ্যান্ডস আইকনটা? হ্যাঁ না, চ্যাটে না, আপনি ইয়াতে যান, পার্টিসিপেন্ট লিস্টে। পার্টিসিপেন্ট লিস্ট, ওকে, গেলাম। ওইখানে যা দেখেন, ওইখানে চাই মোর। হ্যাঁ, মোর অর এডিট পিন। না, মোরে তো পিন আর হচ্ছে রিনেম। মাদি হ্যান্ডস আইকন কোথায় পেয়েছেন? জি, মোড়ে ক্লিক করেন। মোড়ে ক্লিক করার পরে আপনি এখানে গেলেই দেখতে পাবেন কতগুলো অপশন আসছে, সেখানে দেখবেন হ্যান্ডস আইকন। কিন্তু আমার তো মোরে অনলি আসছে আপনার পিন আর হচ্ছে রিনেম।
রিঅ্যাকশনে যায়া দেখেন একটু ওখানে আছে রেজ হ্যাঁ হ্যান্ড। একটু নিচের দিকে রিয়াকশন যান। রিয়াকশন কোথায় রিয়াকশন? রিয়াকশন Where is the reaction? Oh, reaction. Okay, okay. হ্যাঁ কিভাবে গেছেন আবার বলেন অডিয়েন্সকে এই যে ভাই আপনার রিয়াকশনে গেলে আপনার মানে raise hand. রিয়াকশনে গেছেন কিভাবে ভাই আপনার নিচ থেকে এই যে আপনার পার্টিসিপেন্ট চ্যাট স্ক্রিন শেয়ার রেকর্ড রিয়াকশন হ্যাঁ কন্ট্রোল প্যানেলে নিচ থেকে যদি যান পার্টিসিপেন্ট চ্যাট নিউ সাইট তারপর রিয়াকশন যদি রিয়াকশন না পান তাহলে মোরে যাবেন মোরে যায় রিয়াকশন ওকে হোয়াইট বোর্ডটা গেল কোথায়? আমার তো হোয়াইট বোর্ড রিমুভ হয়ে গেছে। কার হোয়াইট বোর্ড ভাই আমার স্ক্রিনে কোনো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি না তো। না হোয়াইট বোর্ড না আপনার স্ক্রিনে তো এই কোড দেখবেন এই এটা দেখবেন আপনার স্ক্রিনে আমি তো শেয়ার করতেছি হ্যাঁ মাত্র 4টা হ্যান্ড ওপেন হলো আর কয়টা ওপেন হবে অন্যরা কি বুঝছেন তো এটা কি বলছে ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ আইডি ডিক্লেয়ার এ ভেরিয়েবল তো ভেরিয়েবল ডিক্লারেশন স্টেটমেন্ট কোনটা এখানে int is id and id Okay, equals ওকে 4. না অ্যানসার দেওয়ার দরকার নেই তারপরে অ্যাসাইন 4 টু দ্যাট ভেরিয়েবল ওই ভেরিয়েবলে 4 অ্যাসাইন করবেন ভেরিয়েবলে অ্যাসাইনমেন্ট কোনটা এখানে তারপরে ওই ভেরিয়েবলটাকে প্রিন্ট করবেন প্রিন্ট দ্যাট ভেরিয়েবল ওটা অন্যদের কি অবস্থা হ্যান্ডস আইকন নাই তো 1 2 3 4 হ্যান্ডস আইকন আমিনা আপা আপনার কি অবস্থা হইছে আমি কনফিউজড বুঝতে পারছি না আপনি এটা বুঝতে পারছেন ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ এটাই আইডি বুঝতে পারছি না মানে এটা কি করতে হবে ডিক্লেয়ার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে হুম। যার নাম আইডি এই আইডিটা কি হবে সেটাই বুঝতেছি না এই এটা বুঝতে পারছেন ডিক্লেয়ার ডেটা টাইপ হ্যাঁ এটা লিখছিলাম ডিক্লেয়ার এইজ ভেরিয়েবল as int data type হ্যাঁ তাহলে এই এটা বুঝতে পারছেন here age is an integer type variable আচ্ছা এটার কি অ্যানসার লিখবো এভাবে কি না যে here age is an বা আপনাকে শুধু সোর্স কোডটা লিখতে হবে এখানে সোর্স কোড কোনগুলি সোর্স কোড এগুলো তো সব কমেন্টস সোর্স কোড কোনটা এইটা সোর্স কোড না হুম এটার মধ্যে কি করা হয়েছে here age is a variable না এই দুইটা ওয়ার্ড দিয়ে কি বোঝানো হয়েছে int age দিয়ে বোঝানো হচ্ছে ভাই ইন্টিজার আর এজ হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে রাইট হুম ইন্টিজার হিসাবে তো integer আচ্ছা here age is an integer type variable তো এখানে ভেরিয়েবল নেম কোনটা variable name হচ্ছে এজ আচ্ছা age হ্যাঁ আমার কি এখানে ইন্ট দেওয়ার দরকার ছিল ইন্ট ডিক্লেয়ার ইন্ট ভেরিয়েবল না দেওয়ার দরকার ছিল না। হ্যাঁ কারণ এটা তো আইডি আমি ভ্যালু দেখে তো বুঝতে পারতেছি এটা ইন্ট জি 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 তাহলে ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ আইডি এখানে আমরা কি করতেছি ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ এজ আচ্ছা আইডি বলতে এখানে age কে বোঝানো হচ্ছে আইডি বলতে ভেরিয়েবলের নেম হুইচ নেম ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ আইডি তার মানে ভেরিয়েবলের নেম কি আইডি ভেরিয়েবল নেম আইডি আর এইখানে ভেরিয়েবল নেম কি এজ age এজ তাহলে এখন এইখানে আমি কি ধরনের স্টেটমেন্ট লিখতে হবে এখানে ইন্ট আইডি ইন্টিজার আইডি id name is age তাহলে কি লিখবেন age কিভাবে লিখবেন ভেরিয়েবল ডিক্লেয়ারের সিনট্যাক্স কি গ্রামারটা কি ইন্টিজার আইএনটি আইএনটি জি আইডি আইডি কেন ভাই আইডি তো নেম তো ডিক্লেয়ার ভ্যারিয়েবল দেন সেমিকোলন যে কোনোটা হতে পারে তাই তো না যে কোনোটা না এখানে যেহেতু ডাবল সিঙ্গেল কোটে বলে দিয়েছে যে এটাই আমার ভেরিয়েবল নেম তাহলে ভেরিয়েবল নেম এখন এটাই দিতে হবে জি ভাই যদি এখানে আমার আইডি না সে অন্য কিছু আসতো তাহলে আমি ওইটাই দিয়ে দিতাম সো ডিক্লেয়ার এ ভেরিয়েবল নেম হুইচ আমি এক কাজ করি এটাকে এই যে এটা ডিক্লেয়ার এ ভেরিয়েবল নেম হুইচ নেম ইজ আইডি নেক্সট লাইন কোনটা অ্যাসাইন 4 টু দ্যাট ভেরিয়েবল হ্যাঁ এটা বলেন কি হবে 4 অ্যাসাইন করব কোথায় টু দ্যাট আইডি ভেরিয়েবল id equal to 4
আইডি মানে অ্যাসাইন্স ইকুয়াল টু বলবো না, এটা আইডি অ্যাসাইন্স 4 4 তারপর কি ফুল স্টপ হবে? না, সেমিকলন, রাইট? হবে না, Semicolon. সেমিকোলন হবে। আর প্রিন্ট করব কিভাবে? প্রিন্ট আইডি প্রিন্ট আইডি, জাস্ট প্রিন্ট আইডি সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্ট আইডি। তারপরে আইডি। এই তো এই তিনটা তো আমরা এখানে করছি, এই যে ইন্টিজার এজ আর এজ ইজ ইকুয়াল টু 35, ইন্টিজার আইডি ইজ ইকুয়াল টু 4 এবং প্রিন্ট করছি স্টেটমেন্ট অ্যাসাইনমেন্ট। এবার ক্লাস কুইজ 2 এইটা এই ক্লাস কুইজ 2টা করেন। ট্রাই করি। হ্যাঁ, যারা দুইটা হয়ে গেছে হ্যান্ডস আপ করেন। মোরে যায় রিঅ্যাকশনে যান, রিঅ্যাকশনে যায় হ্যান্ডস আপ। যাদের কুইজ 2 হয়ে গেছে হ্যান্ডস আপ করেন, হ্যান্ডস আপ করে ফেলেন। সজীব, আপনার কি অবস্থা? হ্যাঁ সজীব। রেজাউল রহমান, আপনার? I finished it, quiz 1 and 2. 1 and 2, then hands up. And I did it already. Where? কিন্তু শো করতেছে না তো, পার্টিসিপেন্ট লিস্টে আসে না। হ্যাঁ, তারপর মনির আহমেদ, আর মনির আহমেদ ওকে। মোহাম্মদ রশিদ, মোহাম্মদ এ খান, হ্যান্ডস আপ কেন হচ্ছে না? আমারটা দেখতে পাচ্ছেন রেজাল্ট? হ্যাঁ রেজা রহমান, না না হ্যান্ডস আপ হয় না তো। আপনি পার্টিসিপেন্ট লিস্টে যান, দেখবেন আপনারটা আছে কি নাই। ওকে, না চ্যাটে না, চ্যাট। ওকে পার্টিসিপেন্ট লিস্টেই তো, পার্টিসিপেন্ট লিস্ট ওপেন করলে তো দেখা যায় হ্যান্ডস আপ আছে কি নাই। ওকে। ও আমারটা নাই। আমি মোহাম্মদ এ reaction- খান, র‍্যাপ। আমি দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছি, কুইজ 1 এন্ড কুইজ 2, 3 বা পরেগুলো দেখতে পাচ্ছি না। এই না, কুইজ অন কুইজ 2 তো শেষ হয়েছে নাকি? কুইজ তো একটা শেষ করছি সেটা জানি। আচ্ছা, কুইজ 2 কুইজ মানে যেটা ওই ফার্স্ট ক্লাসের জন্য ছিল আর কি। না না, এই যে এটা এই যে আপনি আমার স্ক্রিন দেখেন, হ্যাঁ দেখতেছি ভাইয়া। এই যে কুইজ 2 লেখা তো আছে এখানে। আপনি এ করেন, এটা কুইজ 2টা করেন। আমাদের ওই ইয়েতে আছে না, ইয়েতে কোথায়? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে কি আছে? কুইজ 2টা কি আছে? এটা তো ক্লাস মানে কুইজ। quiz- এইগুলো কোথায় পাবেন না? এটা ক্লাস কুইজ। ক্লাস কুইজ করেন এখন, এটা তো ক্লাসে করবেন, করে ফেলেন। করলেই তো আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই কারণে আমি চাই যে আপনার ক্লাসেরটা শেষ করেন, এটা বাসায় নিয়ে যান না। হোমওয়ার্ক তো দিব আলাদাভাবে। হ্যাঁ কাউসার ভাই, কি অবস্থা? ইমতিয়াজ ভাই, আপনি হ্যান্ডস আপ নাই তো? ভাইয়া আমি তো মোবাইলে আছি, আমি যে চলে আসছি তো, আমি করতে পারবো না এখন। এমনি শুধু আমি ওকে, শুনতেছি যে। আচ্ছা। হ্যাঁ, আর কেলামিয়া, মাহফুজ, কি অবস্থা আপনার? সবাই একটু হ্যান্ডস আপ ট্রাই করেন তো একটু। ওকে, লামিয়া হয়ে গেছে। ফয়সাল খান, ফয়সাল ভাই। ভাই আমার হয়েছে, আমি হ্যান্ডস আপ করতে পারতেছি না, কেন বুঝলাম না। ইয়াতে যান। মরে যাব না, পার্টিসিপেন্ট চ্যাট নিউ ইয়াতে, তারপরে যান মোর। আচ্ছা, পার্টিসিপেন্ট মরে গেলাম, রিঅ্যাকশন দেন। আমার এখানে আসতেছে, বুঝতে পারছি। না, এখানে দেখাইতেছে হলো যে যখন পার্টিসিপেন্ট দেন চ্যাট দেন স্ক্রিন শেয়ার, নিচে আপনি দেখবেন আচ্ছা, যখন তাহলে এবার বলেন কার হয়নি? কোনো রিঅ্যাকশন, ওকে গট ইট। আচ্ছা, প্রবলেম হইতেছে কার বলেন, এবার শেয়ার করেন কেউ। আচ্ছা, এটা কি হবে? এটা ডিক্লেয়ার এ ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর এমপ্লয়ি ফোন নাম্বার। এখানে কি ভেরিয়েবলের নাম বলা আছে? আচ্ছা, এখানে ভেরিয়েবল নাম ভাই বলা নাই। তাহলে ডিক্লেয়ার এ ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর এমপ্লয়ি ফোন নাম্বার। ফোন নাম্বারগুলি কিরকম হয়? ফোন নাম্বারগুলি হোল নাম্বারের হয়, তাহলে ইন্টিজার, তাই না? ডিক্লেয়ার করতেছি এবার ইন্ট। এখন ভেরিয়েবলের নাম কি হবে? রহিম করিম, আপনি ধরেন যে কোনো একটা কিছু বলতে পারেন। হ্যাঁ, রহিম এবিসি, কিন্তু একটা রিলেভেন্ট একটা নাম দিতে হবে। এমপ্লয়ি শর্ট ফর্ম। ওকে, এমপ্লয়ি ফোন নাম্বার। এই হলো আমার ডাটা, যেটা নাকি ডাটাটা থাকবে। তাহলে আমি কাজ করি তিনটাকে আমি অ্যাড করে দিই, এমপ্লয়ি ফোন নাম্বার। ভাই আমরা তো আন্ডারস্কোর দিয়েও এটা করতে পারি, রাইট? আন্ডারস্কোর দিয়ে করতে পারি। তারপরে আর কোন কেসিং করতে পারি? এখানে পি এন এন কি ক্যাপিটাল লেটার হবে? পি আর এন। আমরা তো একটা, এই যে তিনটা ওয়ার্ড যখন একত্র হয়ে গেল, তাহলে এটা কি রিডেবল নাকি রিডেবল না? মোর রিডেবল করতে গেলে কিভাবে এটাকে কেসিং করতে হবে? ক্যামেল কেসিং না প্যাসকেল কেসিং? ক্যামেল কেসিং। শুধুমাত্র ক্লাস নেম হচ্ছে প্যাসকেল কেসিং, আর বাকিগুলি ক্যামেল কেসিং। তো এটাকে ক্যামেল কেসিং করতে গেলে কি করতে হবে? ভাই ওই পি রে আপনার বড় হাতের করতে হবে।
পি আমার বড় হাতের কলাম, আর আপনার এনটা ক্যাপিটাল। আমার এন কেমনে, এটা তো সবার এন, সবাই তো দেখতেছে। রাইট রাইট, হ্যাঁ, তাহলে এনটার কি করব, ক্যাপিটাল। ক্যাপিটাল। ওকে, এক্সেলেন্ট, এই তো হয়ে গেল। কিন্তু অনেক সময় আমরা একটু শর্ট ফর্মে করি, ইএম এমপ্লয়িরে আমি ইএমপি করে দিই, বুঝছেন? ইএমপি ফোন নাম্বার একই তো। আচ্ছা, এটা ম্যান্ডেটরি না, আপনি বড় করে লিখতে পারেন। এবার নেক্সট টপিক, নেক্সট লাইন, অ্যাসাইন এই নাম্বার। হ্যাঁ, তাহলে এমপি ফোন আমি ডাবল ক্লিক EMP করলাম, phone দেন কন্ট্রোল সি, equal দেন কন্ট্রোল ভি। এমপি ফোন আমি টাইপ করলাম না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হ্যাঁ, ইকুয়াল টু Then the ফোন phone নাম্বারটা number. দিয়ে দেবো। ফোন নাম্বার অ্যাসাইন ফোন নাম্বার, দেন last semicolon. সেমিকোলন। ওকে, তারপরে তারপর system dot no out dot print line. Employee phone number. প্রিন্ট লাইন Bracket হবে employee phone. এমপ্লয়ি ফোন নাম্বার, Last semicolon. Last semicolon. ইএমপি ফোন নাম্বার। এক্সেলেন্ট, ভেরি গুড। তার মানে আপনারা ভেরিয়েবল সহ পারলেন, ভেরিয়েবল ছাড়াও পারলেন। এটা হলো ভেরিয়েবল সহ, আমি ভেরিয়েবল নামটা বলে দিচ্ছি, হুইচ নেম ইজ সিঙ্গেল কোটে, আর এটার মধ্যে আমি কোনো ভেরিয়েবল নাম দিই নেই, কিন্তু আপনারা বার করে ফেলছেন যে ভেরিয়েবল নামটা কি হবে, জাজ করে ফেলছেন। হেলাল ভাই, আমি একটা প্রশ্ন করব। জি, আমি এটা মানে আমি খাতায় করছি, আমি এটা ঠিক বুঝতে পারি নাই যে আমি এটা কোথায়, আমার ল্যাপটপ আছে, আমি কি ল্যাপটপে কোন জায়গা থেকে শুরু করব? এই যে প্রজেক্ট ওপেন করবেন, প্রজেক্ট 10টা প্রজেক্ট ক্রিয়েট করছিলেন আপনি? হ্যাঁ, 5টা করছি, যে কোনো একটাতে 5টা করব। করছেন, তো তাহলে যে কোনো একটাতে করবেন, অথবা নতুন করে প্রজেক্ট তৈরি করবেন ক্লাস 2 দিয়ে। এই যে এইভাবে আমি যেভাবে ক্লাস 2 করছি, তারপরে ক্লাস কিভাবে তৈরি করে এইভাবে করে দিয়ে তো করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম, হ্যাঁ। আমি খাতায় করছি আর কি। আচ্ছা, ঠিক আছে, খাতায় কি আচ্ছা। মিলছে আপনার সাথে আমাদের মিলছে? জি 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 জি, তাহলে খাতার মধ্যে একটা হ্যান্ড সাইন ড্র, কিন্তু আচ্ছা, বেলাল ভাই, একটা question। দেখবো কিভাবে খাতার মধ্যে হ্যান্ড সাইনটা? ভাই, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, স্ক্রিনশট দিবে। স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ ভাইয়া এখানে কিন্তু উল্টাপাল্টা কথা বলা যাবে না, কারণ এখানে একজন র্যাব আছে। হ্যাঁ, ল্যাব আছে। বেলাল ভাই, কোশ্চেন ছিল। জি জি বলেন। আচ্ছা, এই যে এম ফোন নাম্বার, রাইট? আমার কাছে মনে হলো যে যদি শুধু ফোন দেই, এটা কি কোনো কিছু, মানে এটা কি কোনো স্ট্যান্ডার্ড মেইনটেইন না করার না, জন্য কোনো লিখছেন কোনো নাকি? স্ট্যান্ডার্ড না, কোনো স্ট্যান্ডার্ড। Okay. আপনি মনে করেন যে ফোন অথবা শুধু ফোন লেখেন, ইভেন XYZ ও লেখেন, এখানে XYZ দেখেন, আমি এখানে XYZ লিখতেছি, এইখানে তাহলে ডিক্লেয়ার করতেছি XYZ লিখতেছি, আমার ফোন নাম্বারটা আসতেছে এটা না, আমি রান করি, অ্যানসারে কোনো হেরফের আছে? জি 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 জি, এরপরে না, কোনো একই হেরফের আসছে, না, অ্যানসারটা একই বাট আসছে। আমরা চাই একটা রিলেভেন্ট নেম দিয়ে ইয়া করতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেম দিয়ে করতে চাই, এই কারণে সাধারণত একটু বড় হইলেও যাতে বুঝতে সমস্যা না হয়। আমি যদি 1 মাস পরে আমার কোডটাকে দেখি, 1 মাস পরে, তাহলে আমি বুঝবো যে ও আমি এটা কি কারণে করছি, ও এটা ডিক্লেয়ার এ ভেরিয়েবল দ্যাট ক্যান স্টোর ফোন নাম্বার। ওকে, ও আচ্ছা, এই কারণে আমি একটা ইয়া করছি। ওকে, ফাইন। এই যে আমার যে কোডগুলি আছে এবং ইনলাইন কমেন্টস আছে, সবই কাজ করতেছে নেক্সট ইয়াগুলি। আর এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখানে পিটাকে স্মল ছিল আগে, আমরা ইচ্ছা করে ইয়া করে এটাকে ক্যাপিটাল করছি। 1 মাস পরে আমি যখন এটাকে পড়বো, ইন্ট ইএমপিপি হন, তাহলে একটু ইয়ে হয়ে গেল না একটু, মানে আমাদের সময় লাগলো না 3-4 সেকেন্ড। এখন একটা লাইনে যদি 3-4 সেকেন্ড লাগে, তাহলে 20-25টা লাইন আবার যদি 15 দিন পরে রিকল করতে হয়, তাহলে সময় লাগবে না অনেক। এই কারণে আমাদের রিডেবিলিটি বাড়াবে, টাইম বাড়াবে, এবং আপনার কোডটা যখন আপনার আরেকজন কলিগ দেখবে, তখন সেও কোনো ইয়া হবে না, মানে হেজিটেট ফিল করবে না যে ও এখানে কি এরকম। এই কারণে এই স্ট্যান্ডার্ড গুলি সবাই মেনটেন করে, যে এইভাবে একটু বড় পরিসর, তাই বলে এত বড় না যে এমপ্লয়ি ফোন নাম্বার এরকম করে, এত বড় না, সাধারণত 2 to 3 ওয়ার্ডের মধ্যে দিলেই ভালো। আচ্ছা ভাই, ইন্টিজার আমরা যখন ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এটা শুধুমাত্র কি আন্ডারস্কোর আর এই ক্যামেল কেসিং ছাড়া অন্য কোনো ভাবে ভ্যারিয়েবলের নামটা লেখা যায়? হ্যাঁ, যায়। কিভাবে? আন্ডারস্কোর আর ইয়া ছাড়া আমি যদি বলি ফোন, ইন্টিজার ফোন, না, এটা ছাড়া, মানে এটা তো আপনার সিঙ্গেল একটা ইয়া হলো। হ্যাঁ, আন্ডারস্কোর আর ক্যামেল কেসিং ছাড়া আর কোনো ভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ইয়া নাই। আন্ডারস্কোর মানে স্নেক কেসিং, এটা ছাড়া। হ্যাঁ, এটা করলে আর পি ক্যাপিটাল লেখার তো দরকার নাই, আমার তো এটা তো ইয়েই আছে, তাই না?
হ্যাঁ, এটা ছাড়া আমার আর কিছু লাগবে না। ওকে, থ্যাংক ইউ। এই দুইটা ওয়েতেই করা যায়। এই তো আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অলরেডি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 70-80% কোড এর মিনিং কি আমরা বুঝে গেছি, যদি আমরা এই 3টা লাইন বুঝি। সব কোডিং এ, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয় সে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে, অথবা সে অ্যাসাইন করতেছে, আর না হয় সে প্রিন্ট করতেছে। 3টার একটা হবে। যদি এখানে 100টা লাইন থাকে, 100টা লাইনের মধ্যে এই 3টা লাইন ঘুরে ফিরে আসতেছে, মানে আসবে। আমি একটা স্যাম্পল কোড দেখাই। এটা করবেন আপনারা যখন নাকি 2 মাস পরে, 4 মাসের মাথায়। এটা আপনারাই করছেন, মানে আপনাদের মতোই। বেলাল ভাই, কুইজ আর হচ্ছে ভিডিওগুলা কবে নাগাদ পাবো? কাল? আজকে রাতে ভিডিওগুলি চলে যাবে, আর কুইজ কালকে? কুইজ যাবে, কুইজ একদিন পরে। আচ্ছা আচ্ছা। এটা মনে করেন 2 মাস পরের কোড। এখানে কি করতেছে, এখানে কি করতেছে, এখানে কি করতেছে, এরকম। এই যে প্রিন্ট এলেন, তো এখানে 10টা লাইনের মধ্যে 4টাই প্রিন্ট এলেন, আর 2টা হলো এটা, 6টা, বাকি রইলো 2টা। এটা কন্ডিশন। এখানে একটা প্রোগ্রাম, এর মধ্যে 4টা আপনারা চিনেন। এই 4টা লাইন কি? এই 4টা, এই 2টা, এই 2টা, আর এই 2টা লাইনও চিনেন আপনারা কি? এই প্রথম লাইনটা কি? ভেরিয়েবল ডিক্লারেশন। এই যে ভেরিয়েবল ডিক্লারেশন। আর এই লাইনটা কি? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর এটা কি? প্রিন্টিং। এটাও প্রিন্টিং। এগুলি ঘুরে ফিরে আসবে। এই 3টা লাইন খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 3টা লাইন, ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল, assigning in a variable and printing a variable. কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এনি কোশ্চেন করতে পারেন। টাইমিং, ইয়ানিয়া, ক্লাস টাইমিং, সাপোর্ট টাইমিং, গ্রুপিং এ তো সবাই অ্যাড করে ভাইয়া, দিয়েছে। কুইজের ইয়ারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আমি এটা ক্লিয়ার, কোনটা কুইজের? এই যে কুইজ গুলোর মানে ভাষাগুলো আসলে আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, ডিক্লেয়ার এ ভেরিয়েবল, এটা মানে কি? ডিক্লেয়ার এ ভেরিয়েবল, যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে? এটা বুঝছেন কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে? হ্যাঁ, এটাতে বুঝছি। হ্যাঁ, সো সিনট্যাক্স অফ ডিক্লারেশন এ ভেরিয়েবল। তাহলে প্রথমে লিখবে টাইপ, তারপরে ডিক্লেয়ার ভেরিয়েবল নেম। তার মানে কি? যদি ভেরিয়েবল, এখানে কিছু বলছে, ভেরিয়েবলের নাম কি? আইডি। আইডি। তাহলে ভেরিয়েবল নেমের জায়গায় কি হবে? এমপ্লয়ি আইডি। 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 আর ডাটা টাইপ কি হবে? ভেরিয়েবলের মধ্যে কি ভ্যালু অ্যাসাইন হচ্ছে? অ্যাসাইন 4 টু দ্যাট ভেরিয়েবল। তো যদি 4 ভ্যালু অ্যাসাইন হয়, তাহলে এটার ভেরিয়েবলের ডাটা টাইপ কি হবে? হোল নাম্বার, ইন্টিজার, আইএনটি। ইন্টিজার নাম্বার হবে। হ্যাঁ, মানে আমরা যেভাবে এইজটাকে করছি, ঠিক একইভাবেই তো এইজের জায়গায় হবে শুধু আইডি। তারপরে অ্যাসাইন 4 টু দ্যাট ভেরিয়েবল। এই আইডি ভেরিয়েবলে 4 অ্যাসাইন করার জন্য বলতেছে। আমরা এইজে যদি 4 অ্যাসাইন করতাম, তাহলে কিভাবে লিখতাম? এইজ অ্যাসাইন্স 4। আর বলতেছে আইডিতে 4 অ্যাসাইন করার জন্য, তাহলে এখানে কি লিখবো? এইজের জায়গায় আইডি। তারপর বলছে প্রিন্ট দ্যাট ভেরিয়েবল, প্রিন্ট আইডি। তখন কি করবেন? প্রিন্ট করবেন কি? আইডি। এইজ। আচ্ছা, এজের জায়গায় আইডি হবে। এইজ কেন? এখানে তো আর এইজ নাই না, ওখানে নাই, এখানে ছিল। হ্যাঁ, তাহলে কি করবেন? এখানে কি আইডি প্রিন্ট করবেন। তাহলে কি লিখবেন? প্রিন্ট এলেন আইডি। তো এই 3টা স্টেটমেন্ট আমরা চাচ্ছি এখানে। এবার এটা একটা স্ন্যাপশট নেন, নিয়ে এটার এক্সাম্পলটা দেখেন না, এক্সাম্পলটা না দেখে আপনারা করেন বাসায়, বুঝে করেন। এটা স্যাম্পলটা থাক, তারপরে নিজেই প্র্যাকটিস করেন, আরো 10টা কুইজ করেন, সেলফ মোটিভেটেড কুইজ। আপনি 3 নাম্বার কুইজে লিখতে পারেন, ডিক্লেয়ার এ ভেরিয়েবল হুইচ নেম ইজ দিস এন্ড ইটস ডাটা টাইপ ইজ and it can store 65. আবার কুইজ নাম্বার 4 লেখেন, এটা সেলফ মোটিভেটেড, নিজেকে এঙ্গেজ করেন। কুইজ ওপেনিং, কুইজ লক কুইজটা আনলক হইতে আগামীকালের পরে, টিউসডে না সানডে, মানডেতে আনলক হবে। এর মধ্যে তো সেলফ স্টাডি করবেন, সানডে সারাদিন আপনি সেলফ স্টাডি করেন। এই 3টা স্টেটমেন্ট একদম মানে মেমোরাইজ করে ফেলেন। 3টা স্টেটমেন্ট, ডিক্লেয়ারিং এ ভেরিয়েবল, সবাইকে বলতেছি
ডিক্লেয়ারিং ভেরিয়েবল, অ্যাসাইনিং অ্যাসাইনমেন্ট অপারেশন, মানে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ডিক্লারেশন স্টেটমেন্ট, এটা এটা আমি একটা ইয়া দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা। তারপর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আর একটা হলো প্রিন্টএলএন স্টেটমেন্ট। এই তিনটা স্টেটমেন্ট মেমোরাইজ করে ফেলেন। এই দুটা ডিক্লারেশন স্টেটমেন্ট আর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, দুটাকে মেমোরাইজ করেন। প্রিন্টিং স্টেটমেন্ট এটা জানিনি, প্রিন্টিং স্টেটমেন্ট হ্যাঁ এটা তেমন সমস্যা নেই। সমস্যা হলো এই দুটা, ডিক্লারেশন স্টেটমেন্ট আর অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট হলো এটা আর ডিক্লারেশন স্টেটমেন্ট হলো এটা। এটা মেমোরাইজ করে ফেলেন, ডিক্লারেশন স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এটাই নেক্সট 25-30 ইয়ার যদি আইটিতে জব করেন 60% কোড এইগুলি লিখতে হবে। ইজি খুব। প্রথম দিন দেখতেছেন আজকে এখানে কঠিন লাগতেছে, সবাইকে বলতেছি প্রথম দিন দেখতেছেন মনে হচ্ছে না কঠিন, আসলে কঠিন না, খুব ইজি। প্রথম ক্লাস কঠিন লাগে না, আজকেরটা লাগতেছে। সামনে কি আরো মানে কমপ্লিকেটেড কন্ডিশন আসবে? না, প্রত্যেকটা ক্লাসেরই সিচুয়েশনটা ঠিক এরকম। প্রত্যেকটা ক্লাসই একই ধরনের ইয়া লাগবে, কমপ্লিকেটেড লাগবে। যেমন আমার ক্লাস হবে টোটাল ধরেন এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস, তারপরে এইটা একটা ক্লাস। এখন আমরা আছি সেকেন্ড ক্লাসে, মনে করেন এইখানে আছি আমরা, ফার্স্ট ক্লাসের মধ্যে আছি না, এটা তো ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাসে আছি। এখন নেক্সট ক্লাসে যখন আমরা জাম্প করব তখন এইটা যেমন কঠিন লাগছে ঠিক এটাও ঠিক একই কঠিন লাগবে। কিন্তু এখন যদি আমরা এখানে দাঁড়ায় যদি আমি এই ক্লাসের কথা চিন্তা করি তাহলে এটা সুপার ডুপার কঠিন, তাই না? এটা অনেক কঠিন। এটা কেন? কারণ আমরা অনেক কিছু স্কিপ করছি এই জিনিসগুলি। আমরা যদি এইভাবে যাই, যখন আমরা এই ক্লাসে থাকবো তখন এই ক্লাসটা কেমন কঠিন মনে হবে? জাস্ট নেক্সট লেভেল কঠিন। কঠিন মানে নেক্সট লেভেল মানে এটা যেমন কঠিন লাগছে এটাও একদম কঠিন লাগবে। প্রতি ইয়াতেই তো নতুন টপিক থাকে, নতুন টপিক থাকলে একটু একটু শিখতে হয়, এটাও একটু শিখতে হবে, এটাও একটু শিখতে হবে। কিন্তু নেক্সট ক্লাসটা এমন হবে না যেটা নাকি এখান থেকে এইখানে যেমন লাগছে আপনার। যেমন এখান থেকে এখানে জাম্প করা তো খুব টাফ, কেমনে জাম্প করব? যদি সিঁড়ি থাকে ও এরকম ব্যাপার না, তাহলে একটু একটু করে যাবো, এভাবে করে যাবো, 4 বারে যাব, তাই না? যদি বলে এখান থেকে এখানে জাম্প করতে তাহলে অনেক কঠিন লাগবে, কমপ্লেক্স। আমার আইডিয়াটা কি বুঝতে পারতেছেন? মানে আমরা যদি ভেঙে ভেঙে যাই, ক্লাসের পর ক্লাস যাই, তাহলে বুঝতেই পারবো না যে কত টাফ একটা কাজ করতেছি। এক লোক একটা ইয়া পালতো, গরুর বাচ্চা পালতো, ছোট যখন বাচ্চা যখন ছোট ছিল তখন বাচ্চাটাকে কাঁধে নিয়ে প্রায় আধা মাইল দূরে তার নদীতে সে যা গোসল করতো, বাচ্চাটাকে গোসল করাতো। তো 6 মাস পরে দেখলো, গ্রামের মানুষ দেখলো যে লোকটা একটা ষাঁড় গরু কাঁধে নিয়ে যাইতেছে গোসল করাইতে নদীতে। তখন তো তার কাছে কঠিন মনে হইতেছে না, কিন্তু শুরুতেই যদি একটা ষাঁড় গরু, বড় একটা ষাঁড় গরুকে কাঁধে নিয়ে গোসল করতে যায়, এটা একটা মনে হয় একটা প্রভার্ব মনে হয়। এটা সত্য মিথ্যা জানি না, তবে এটা আমি শুনছি আমাদের ইয়া থেকে। মানে এটা ইন্সপাইরেশন, একটা ইয়া প্রভার্ব হতে পারে, গল্প হতে পারে। কিন্তু মানে এটা তো মেক সেন্স করে, তাই না? আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে আজকে যেমন কঠিন লাগতেছে কালকেও ঠিক একই ধরনের কঠিন লাগবে। তাই বলে এত কঠিন না যে অ্যাচিভেবল না। ক্লাসের মনোযোগটা ঠিক থাকলে দেখবেন যে ওইগুলি কিছু না, একদম সিম্পল, ভেরি সিম্পল। আপনাদের অনেকের মধ্যে তো পেরে গেছেন। কেন পারছেন? মানে হয়তো একটু মনোযোগটা একটু বেশি ছিল। আর বাংলাদেশ থেকে জয়েন করছেন, অবশ্যই চা আর কফি নিয়ে বসবেন, কারণ একটা ঘুম ভাব আসবে। ঘুম ভাব আসলে আর এটা ক্লাসে আর মনোযোগটা ঠিক থাকবে না। বিকালবেলা ঘুমাই নেবেন বাংলাদেশ থেকে যারা জয়েন করছেন, এটা মাস্ট। বিকালে ঘুমটা, বাংলাদেশে এখন বাজে 3:30। ক্লাস এত দেরি, এরকম দেরি সবসময় হবে না। এরকম দেরি কখনোই মানে সবসময় না। সাধারণ চেষ্টা করবো যে আমার মেইন ক্লাসটা এই 3 ঘন্টার মধ্যে শেষ করতে। হ্যাঁ, 3 ঘন্টা, 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টার মধ্যে মেইন ক্লাস শেষ হয়ে যাবে। তারপর ল্যাব সেশন আপনারা যত থাকেন এটা আপনার ইচ্ছা। যা কারো যদি আর্লি শেষ হয়ে যায়, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল, দেখাইলেন কোনো সবকিছু কাজ করছে, এভরিথিং ওকে। তারপরে আপনি অপশনাল থাকতেও পারেন, নাও থাকতে পারেন। থাকলে আপনার লাভ, অন্যদের প্রবলেমগুলো আপনি ফেস করলেন। আপনি প্রথম চান্সে আপনি হয়ে গেল, আপনি প্রবলেম ফেস করলেন না, আপনি আনলাকি। যদি আপনার প্রথমবারই আপনার সব হয়ে যায় তাহলে আপনি আনলাকি। প্রবলেম ফেস করলেন না তো আপনি আনলাকি। আপনি জবে যায় প্রবলেম ফেস করতে চান কেন? আপনি তো এইখানেই প্রবলেম ফেস করবেন। আচ্ছা, প্রবলেম পাইলেন না, ঠিক আছে, এটা তো আমি আনলাকি, কিন্তু আমি লাকি হব কেন? কিভাবে?
আমি দেখবো অন্য সবার প্রবলেমগুলো আমি দেখতে চাই, কে কিভাবে প্রবলেম ফেস করছে এবং এটাকে রিজলভ করছে কিভাবে, তাহলে তো আমার লার্নিং হয়ে গেল। আমি আর নো লঙ্গার আনলাকি। কোনটায়? এটাই একদম লাস্টের আগেরটাতে ভেরিয়েবলের যে পেজটাতে ছিল, মানে হোয়াইট বোর্ডে নাকি কোডে? কোডে ভাইয়া, সরি। হ্যাঁ ও হ্যাঁ, এই পেজটা। তাহলে বুঝছেন তো, ল্যাব সেশনে অন্যরা আপনার হয়ে গেলেও আপনি থাকতে পারেন, কারণ অন্যদের ট্রাবল শুটিং দেখলেও অনেক কিছু শেখার আছে, নলেজ বাড়বে। অন্যদের ট্রাবল শুটিং এ হেল্প করলেও নলেজ বাড়ে, আবার কেউ হেল্প করতেছে ওইটা আমি ওয়াচ করলেও আমার নলেজ বাড়বে। ট্রাবল শুটিং খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, তাহলে আমরা র্যাপ আপ করি। বেলাল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। জানি না এটা কিনা আমার সমস্যা কিনা, বা সরি, ওই ভিডিওটা বা রেকর্ডটা আমি কিভাবে চেক করবো, ওইটা আমার একটু জানা দরকার। আমি এটা চেক করে আমি কিভাবে করবো? রেকর্ডটা ডাউনলোড করে ফেলতে পারেন এখান থেকে রেকর্ডটা ডাউনলোড করে নেবেন। এই যে রাইট ক্লিক করে পুরো ফোল্ডারটা ডাউনলোড করে ফেলেন, ডাউনলোড করে ওইখান থেকে চালান। বেলাল ভাই, বলেন। আচ্ছা ভাইয়া, আমি ইনিশিয়াল প্রজেক্টের উপরে করছি, তো এখানে আপনার ক্লাসটা ছিল লেটস সে ভ্যারিয়েবল এক্সাম্পল। তা আপনি যখন লিখছেন ওইটা লেখা ছিল কুইজ 2। তা আমি যদি কুইজ 2 লিখি, এটা তো রান করবে না, ক্লাস তো আমার চেঞ্জ করতে হবে। লেখছেন আপনি, মানে আপনার স্ক্রিন শেয়ার করবেন? হ্যাঁ। কি লেখছেন? ভেরিয়েবল এক্সাম্পল। হ্যাঁ, ভেরিয়েবল এক্সাম্পল ক্লাস নেম, ঠিক আছে। তাহলে আমি লিখছি ভ্যারিয়েবল এক্সাম্পল, তো আমি যদি এখানে এখন কুইজ 2 লিখতে চাই, তাহলে তো আমার চেঞ্জ করতে। কুইজ 2 তো ক্লাসের নামে দিবেন না, কুইজ 2 লিখবেন। ও কুইজ 2 আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ লেখেন। হ্যাঁ না, আচ্ছা লেখেন কুইজ 2 লেখেন, ক্লাসের নামটা চেঞ্জ করেন। স্মল লেটার কেন? ক্লাসের নাম কি ক্যাপিটাল স্পেশাল হয় না? কুইজ 2, ওকে। ভাইয়া সরি, আর নতুন তো কিছু আর অ্যাড করবেন না আজকে, আর কোনো অ্যাড না, আপনারা যেতে পারেন। হ্যাঁ, যদি কাজ থাকে। থ্যাংক ইউ। এটা তো একটা এরর আছে। এররটা ফিক্স করেন, কিভাবে করবেন? রিনেম ফাইলে, এই তো হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, অনেক এর আগের একটা প্রজেক্টে এটা প্যাকেজ নেম আসছে, তা ডিফল্ট প্যাকেজও রান করে আমি দেখছি, বাট ডিফল্ট প্যাকেজটা যদি আমি রিনেম করতে চাই, ওটা কিভাবে করব? রাইট ক্লিক করেন, রিফ্যাক্টর, এই যে উপরে, নিচে, উপরে একটু 2-3টা উপরে। হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, রাইট, ওয়েট ক্যান্সেল করেন, ক্যান্সেল। যেহেতু প্যাকেজটা তৈরি করা হয়নি, এর কারণে রিনেম করতে দিতেছে না। তাহলে আপনি এসআরসি তে রাইট ক্লিক করে নিউ প্যাকেজ দেন। এসআরসি তে রাইট ক্লিক, নিউ প্যাকেজ, তখন আমি লিখবো রাইট নেম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা ক্লোজ করি সেশন। ভাইয়া একটা সেকেন্ড যদি আমার স্ক্রিনটা একটু দেখতেন। শিওর, দেখেন। বেলাল ভাই, বলেন। আপনি কি আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করছেন গ্রুপে? আপনি আমাকে একটা মেসেজ দেন। আমি দিয়েছি ভাই আপনাকে, আমি ওয়েট করব। হ্যাঁ, ও 631-482, ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তাহলে দিয়েছি। শেয়ার করছি ভাইয়া। হ্যাঁ, আপনার কোশ্চেন কি? ইন্টিজার ফোন নাম্বার দিয়েছেন এটা। আচ্ছা, ফোন নাম্বার এই 9 বিলিয়নের 2 বিলিয়নের উপরে নেয় না, তো এটা হলো 9 বিলিয়নের উপর। এই কারণে আমি লাস্টেরটা 1 করে দিয়েছিলাম, দেন 1, মানে প্রথমটা 1 দেন, 9 এর জায়গায় 1 দেন, 1 আর 9টা কেটে দেন। হ্যাঁ, 9 কেটে 1, তাহলে এটা হলো 1 বিলিয়ন। 2 বিলিয়নের উপরে ফোন নাম্বার নেয় না, এটা জাভার একটা রেস্ট্রিকশন। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমরা তো এত বড় নাম্বার থাকলে আমরা অন্যভাবে করবো আর কি। তারপর এবার প্রিন্ট করেন। জি, অ্যাড করা হয়ে গেছে। আমি আপনার ওই ড্রাইভের ইমেলটা পাইছি, কিন্তু ওই যে আপনার ওই অ্যাড করেন, ওটা মনে অ্যাড হয়নি এখনো। ড্রাইভের ইমেল না? ইমেল পাইছি, রিকোয়েস্ট পাঠাইছি, বলতেছে যে আপনি অ্যাড করে নিলে। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা কত? smsfaisal.khan@gmail.com, smsfaisal.khan@gmail.com। হ্যাঁ, চলে গেছে। আইডি কেন? আপনার ভেরিয়েবলের নাম কি? ভেরিয়েবলে ডাবল ক্লিক করেন। 20 নাম্বার নাইলে ভেরিয়েবলের নামে এমপ্লয়ি ফোন নাম্বার ডাবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক,
ডাবল ক্লিক, হ্যাঁ, কন্ট্রোল সি মানে কপি, হ্যাঁ কপি হয়ে গেছে। এবার এখানে কন্ট্রোল ভি, এক্সেলেন্ট। দ্য লোকাল ভেরিয়েবল মে নট বি ইনিশিয়ালাইজ। ও আচ্ছা, না আপনার ভেরিয়েবল নামটা চেঞ্জ আছে, 18 আর 20 নম্বর লাইনের নেম ঠিক নাই। দেখেন কি কি আছে, স্পেলিং মিস্টেক, হ্যাঁ, ইএমপি, ওকে, তাহলে 21 নম্বর লাইনও ঠিক করেন, 21 নম্বর লাইন ঠিক করেন, ইএমপিটা কেটে দেন। তারপরেও কেন ভুল? সবগুলিকে কপি করেন, কপি করে একটা কপি কন্ট্রোল সি করেন, একটা যে কোনো একটা করে সবগুলিতে পেস্ট করেন। হ্যাঁ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হ্যাঁ। আচ্ছা, 20 নম্বর লাইনে কেন আবার ডিক্লেয়ার করলেন? একবার তো ডিক্লেয়ার হয়েছে, দুইবার ডিক্লেয়ার হয় না, যে কোনো একবার declare একবার করতে। 0 ডিক্লেয়ার করছে, তারপর আবার হ্যাঁ, 20 নম্বর লাইনে 18 নম্বর লাইনে 0 কেটে দেন, দরকার নেই। আর 20 নম্বর লাইনে কেন আবার ইন্টিজার ডিক্লেয়ার করলেন? অ্যাসাইনমেন্ট অপারেশনে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে কোনো ডাটা টাইপ থাকে না। 20 নম্বর লাইনে আইএনটি থাকবে না, কারণ এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টে কোনো ডাটা টাইপ থাকে না। অ্যালাউ করেন আমাকে? এই যে আপনার যে ফোন নাম্বারটা, এটাকে আমি কপি করতেছি, কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে তিনটা নাম্বার এক হয়ে দিলাম। এর আগে কি ছিল? এর আগে নিশ্চয়ই স্পেলিং মিস্টেক ছিল কিছু। এখন ঠিক আছে। এখন যদি রান করেন, এর আগে একটা স্পেলিং মিস্টেক ছিল এখানে কিছু। আনডু করে দেখতে পারেন যে কোথায় ভুল ছিল, হয়তো ফোন নাম্বার এর ইটি ছিল। এখন ঠিক আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাই।